এইবারই রুবি অন রেলসের বাংলা টিউটোরিয়ালের 13তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল। তো আজকে যে আলোচনা করবো সেটা হচ্ছে রুবি অন রেলসে কীভাবে বুটস্ট্র্যাপ ইনস্টল করতে হয়। তো আমরা নর্মালি এই সিরিজটা তৈরি করতেছি যে আমাদের একটা ওয়েব অ্যাপ্লিকেশনে বা একটা ক্রুড অপারেশনে যে জিনিসগুলো লাগবে আমাদের প্রজেক্ট তৈরি করার আগে, যেহেতু আমরা ফাইনালি একটা প্রজেক্ট তৈরি করবো আমার পরে একটা সিরিজে, তো এই সিরিজটা প্রজেক্ট তৈরি করতে আমার কী কী জানা লাগবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করি এবং দেখাচ্ছি, তাই না? তো এই জন্যই আজকে আমাদের যেটা আলোচনা করতে হবে সেটা অনেক ইম্পর্টেন্ট, সেটা বুটস্ট্র্যাপ কীভাবে ইনস্টল করতে হয় আপনার রুবি অন রেলস প্রজেক্টে। চলুন শুরু করা যাক। আপনি সাপোজ একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন, সেখানে আপনার বুটস্ট্র্যাপ অবশ্যই লাগবে, তাই না? কারণ আমরা রেসপন্সিভ হিসেবে আমরা বুটস্ট্র্যাপ এখন ইউজ করি বর্তমানে, এবং সেখানে আপনি যদি সিরিয়ান ভার্সনটা ইউজ করেন বা এবার লিঙ্ক নিয়ে কাজ করেন সেখানে একটু প্রবলেম হয়। তো আমরা ডিরেক্টলি আমি বুটস্ট্র্যাপে যদি আমাদের দ্যাটস মিন রুবি অন রেলস প্রজেক্ট যদি বুটস্ট্র্যাপ ইনস্টল করে ফেলি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো এই জন্য আমি ফার্স্ট অফ অল আমার প্রজেক্টটা আমি দেখে নিচ্ছি। তো আমার সিডি জ্যাম্প htdocs এবং প্রজেক্টের নাম ছিল স্যাম্পল আন্ডারস্কোর অ্যাপ, আই থিঙ্ক স্যাম্পল নো, আচ্ছা বানান বলেছে। htdocs যাই, ও সেটা আমি সিডি দিই নি, জ্যাম্প htdocs এবং স্যাম্পল অ্যাপ। ইয়েস, আমি আমার রেলসের সার্ভার চালু করে নিচ্ছি, রেলস এস দ্যাটস মিন স্টার্ট। তো আমার রেলসের সার্ভারটা চালু হয়ে যাচ্ছে এবং আমরা রেলসের সার্ভারটা আমাদের ব্রাউজার দেখবো, এরকম ফেসবুক প্রোফাইল। তো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি সব চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার। সো আমার প্রোফাইল তো আপনি জানেনই, তো সেখানে আপনি অনেক কন্টেন্ট পাবেন। আই হোপ, আশা করি আপনার উপকারে লাগবে আমার ইউটিউব চ্যানেলটা, এবং যেখানে আপনি ভালো মানের কন্টেন্ট পাবেন আশা করি, আই হোপ। তো এখানে জাস্ট আপনারা কীভাবে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সিরিজটা বা টিউটোরিয়ালগুলো আপনার ইউটিউব হোমে চলে আসে। তো আমাদের সার্ভারটা চালু হচ্ছে এবং সার্ভারটা মেবি এখনও চালু হয় নাই, যেহেতু ফার্স্ট আজকে কম্পিউটার চালালাম প্রথমে, এই জন্য হয়তো একটু লেট করতেছে। হ্যাঁ, আমাদের সার্ভার রাইট রানিং হয়ে গেছে এবং আরেকটু সময় ওয়েট করেন। ইয়েস, এক্স্যাক্টলি রাইট। আমি যদি জ্যাম চালু করি, জ্যাম চালু ছাড়া তো আসে, দেখি লোকাল হোস্ট /3000। সো আমাদের রুবি অন রেলস প্রজেক্ট সেটা চালু হচ্ছে, একটু সময় নিতেছে, ভিডিওটা পোস্ট করা দরকার কারণ সময় নষ্ট হচ্ছে। এক্স্যাক্টলি রাইট, আমাদের চলে আসলো, আমাদের আপাতত যতটুকু ছিল ততটুকু, তাই না? তো দেখেন, এটা কিন্তু নর্মালি বুটস্ট্র্যাপ না, এটা বুটস্ট্র্যাপ এখনো অ্যাড করা হয়নি। তো বুটস্ট্র্যাপ অ্যাড করবো এই প্রজেক্টটা, কীভাবে অ্যাড করবো চলুন দেখা যাক। ফার্স্ট অফ অল আমরা যদি বুটস্ট্র্যাপ অ্যাড করতে হবে প্রজেক্টে, আমি দেখলাম যে বুটস্ট্র্যাপ সাস, তাই বললাম যে বুটস্ট্র্যাপ সাস। তো গেটিং স্টার্ট বুটস্ট্র্যাপ থেকে না, আমি জাস্ট টুইটার থেকে গিটহাব থেকে বুটস্ট্র্যাপ ইনস্টল করে নিব। এবং ফার্স্ট অফ অল আমাকে বলে দিব, সব ইনস্ট্রাকশনে বলে দিয়েছে যে ফার্স্ট অফ অল আপনাকে ইফ ইউ জেম ফাইল ইউ নিড টু দ্য বুটস্ট্র্যাপ সাস। তো আমার বুটস্ট্র্যাপটা যেহেতু নাই, আমার জেম ফাইলে এই বুটস্ট্র্যাপ এই লাইনটা আমাকে এক্সপোর্ট করতে হবে। দ্যাটস মিন আমার প্রজেক্ট ওপেন করে নিই, সাবলাইম ওপেন ফোল্ডার সি htdocs এবং আমার ওইটা ছিল স্যাম্পল অ্যাপ, রাইট। তো বলছে ফার্স্ট অফ অল জেম ফাইলে, আমার জেম ফাইলে আমি কোথায় কী করলাম, এই যে sas.rails এর আগে আমি এই ফাইলটা অ্যাড করে নিলাম, রাইট, সেভ করলাম। দেখেন sas.rails এর আগে এটা অ্যাড করে নিলাম। না আমাকে কী করতে হবে, আমাদের সার্ভারটা রেজিস্টার করতে হবে। আমি সার্ভারটা এখানে চালু করে রাখছি, সো আমি Ctrl+C প্রেস করতেছি, সার্ভারটা বাদ দিয়ে দিলাম এবং ওয়াই বললাম। এখন আমি কী করতে হবে, আমাকে বান্ডেল রেজিস্টার করতে হবে। আমি লিখলাম যে বান্ডেল ইনস্টল, আমি বললাম যে বান্ডেলটা এখানে ইনস্টল করতে হবে এবং বলে দিছে যে ইজ দ্য জেম ফাইল ইউ নিড টু অ্যাড এ বুটস্ট্র্যাপ সার্চ.এই ফাইলে অ্যাড করেন, দেন আপনার এই বান্ডেল ইনস্টল অ্যান্ড রেজিস্টার ইউর সার্ভার। আপনি বান্ডেল ইনস্টল করেন এবং সার্ভারে রেজিস্টার করেন, লাইক তার যা বললাম তাই করলাম। সেখানে বান্ডেলটা দেখেন ইনস্টল হচ্ছে। আমাকে বলছিল যে আমি বান্ডেলটা 1.16 ছিল এবং কারেন্টলি রাইট নাও 1.15 ইউজ করছি। তো বান্ডেল ইনস্টল সাকসেসফুলি প্রোডাকশন ছাড়া ইউজ করছি। নাও দ্যাটস গুড। আমরা যদি এখন কী করবো, আমরা import.bootstrap.sports এই দুটো লাইন আমাদের CSS ফাইলে ইউজ করতে হবে। তো এটা আমাদের নাই, আমরা অ্যাপে যাই,
সরি, এটা ভালো করে বুঝে নেন, কাজে দিবে। পাবলিক স্যাম্পল অ্যাপ রুবি অন রিলস আছে না, ওকে ফাইন। অ্যাপ অ্যাসেট স্টাইল ডট সিএস, এখানে অ্যাপ্লিকেশন ডট সিএস এটা আছে তাই না ডিফল্ট, বাট আমরা এখানে নতুন একটা সিএস তৈরি করে নিব, সেটার নাম হচ্ছে দিব হচ্ছে কাস্টম ডট সিএসএস ডট এসসিএসএস, রাইট। তো আমি সেভ করলাম এবং এইখানে আমাদের সিএসএস ফাইল মানে কাস্টম সিএস ফাইলগুলো আমরা ইউজ করব। আমরা যে কাস্টম যে আমাদের প্রজেক্টে কাস্টম সিএস ইউজ করতে চাই, তাহলে আমরা এই ফাইল ইউজ করবো। আমি এখানে পেস্ট করে দিলাম, রাইট, সেভ করলাম। পরের স্টেপের কাজ কি, পরে বলতেছে যে আমার এই যে jQuery রিলস এটা লাগবে না, বান্ডার ইনস্টল jQuery রিলস না, এটা লাগবে না, jQuery লাগবে না আমাদের, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, তো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবো, jQuery দরকার নাই। আমরা কি বললাম, এই যে রিকোয়ারি বুটস্ট্র্যাপ স্প্রকেটস এটাকে কপি করলাম, কপি করে আমাদের জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন ডট জিএস, এই যে ইউজিএস মনে রাখবেন, এই ইউজিএস এর নিচে আপনাকে পেস্ট করতে হবে। আপনি মনে রাখবেন ইউজিএস এর নিচে পেস্ট করতে হবে, উপরে পেস্ট করলে হবে না। আমি সেভ অল দিলাম, রাইট। তো নাও আই হোপ আমাদের কাজ শেষ। আমরা যখন সার্ভারটা ইনস্টল করি, যেমন রেলস এস, আজকে টিউটোরিয়ালের জন্য কিন্তু বুটস্ট্র্যাপ কীভাবে আমাদের রেলস সার্ভারে ওপেন করবো। আমি দেখেন আমার ছিল এরকম, আমি তোকে রিলোড করি, আই হোপ যেটা কাজ করবে এবং কাজ করারই কথা, না করলে আবার দেখবো কোথায় ভুল করছি, সমস্যা নেই। আমি আছি আপনাদের সাথে এবং আমার চ্যানেল আছে আপনার সাথে, যা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আই হোপ আপনাদের উপকার হবে, অপকার হবে না। একটু সময় নেবে, কারণ ফার্স্ট বার বুটস্ট্র্যাপ ইনস্টল করতে পুরো প্রজেক্টে আমি কোনো বুটস্ট্র্যাপের লিঙ্ক এখানে দেই নাই দেখেন, বাট বুটস্ট্র্যাপের লিঙ্ক না দেওয়াতে কোনো সমস্যা নেই, কারণ বুটস্ট্র্যাপ ডিরেক্টলি আমরা এই প্রজেক্টে ইনস্টল করে ফেলেছি। সো বুটস্ট্র্যাপের সকল ক্লাস এখানে পাবে। তো হোয়ার বুটস্ট্র্যাপ, কামন কামন, ওই যে হচ্ছে আর কি, ফার্স্ট টাইম তো সার্ভার ওপেন করার পরে বুটস্ট্র্যাপ ফাইলগুলো নিতেছে আর কি, নিচ থেকে নিচ্ছে। হ্যাঁ ওয়েট, দ্যাটস গুড, ইটস রিয়েলি অসাম। আমাদের বুটস্ট্র্যাপ ইনস্টল হয়ে গেছে, দেখেন দেখতে বোঝা যাচ্ছে। হোমে ক্লিক করলে আমরা অ্যাবাউটে যাচ্ছি, হোমে প্রেস করলে হোমে আসছি। তো বুঝতেই পারছেন এটা রিয়েলি ভালো আছে। আমরা ক্লাস অ্যাড করে দেখি যে আমার হচ্ছে কি না। আমি লাইক আমাদের ভিউসে যাই, সো ভিউস অ্যাপ, এটা বলতে যাই ভিউস লেআউটস, এবং আমাদের মেইন কাজটা হচ্ছে অ্যাপ্লিকেশন HTML। আগে বলেছিলাম, আগের পেজ টাইম বলেছিলাম তাই না। সো এই আমরা একটু কন্টেন্টের মধ্যে কাজ করবো, যা কাজ করবো সব কন্টেন্টের মধ্যে। আমি ডিপ নিলাম, সরি ডিপ নিলাম, রাইট। সো ডিপ নিলাম, সেটা ভালো কথা, ডিপ নেওয়া যেতে পারে। এবং আমি বললাম যে ডিপ ক্লাস কন্টেইনার ফ্লোট, রাইট। আমরা জাস্ট রিলোড করি, ইয়েস ইটস টোটালি ওয়ার্ক, তার মানে আমার কন্টেইনার কাজ করতেছে, মানে আমাদের কি বুটস্ট্র্যাপের ক্লাস কাজ করতেছে। আমরা নেক্সট টাইম আমরা রেন্ডার নিয়ে কাজ করবো। ইল দেখালাম, বুটস্ট্র্যাপের সাথে দেখালাম, রেন্ডার দেখাবো, দেন আপনাকে তারপরে আমি কোড অপারেশন দেখাবো, তারপরে অথেন্টিকেশন দেখাতে পারি, তারপর হচ্ছে গিয়ে তারপরে শেষ। দেন আপনাকে আমি একটা রুবি অন রেলসের প্রজেক্ট করে দেখাবো। সে নর্মালি হতে পারে, আমরা দেখি কি প্রজেক্ট বানাতে পারি। এখন শিওর না আমি কি প্রজেক্ট বানাই, বা লারাবেলের যে প্রজেক্ট বানাইছে সেটাও হয়তো বা রুবি অন রেলসে কমেন্ট করতে পারি। আই হোপ সেটাও করা যেতে পারে, কোনো ব্যাপার না, ট্রাই করে সবাই পারা যায়। তো পাশে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন হলো সেটা কমেন্টে জানান। আপনার কমেন্টের জন্য বসে থাকলাম, এবং যদি ভালো হয় অবশ্যই জানাবেন। আপনার ইন্সপায়ার করবেন, আপনার ইন্সপায়ার আমাকে আরও ভালো কাজ করার হয়তো তো বিজ্ঞান করবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই চ্যানেলের লার্ন হান্টারের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।